বসন্তের কোকিল ডাকা শুরু করেছে। সকালবেলায় এখন থেকে বসন্তের কোকিলের ডাক শুনতে পাওয়া যাবে। শুধুমাত্র এই ধরনের গ্রামীণ আবহে যখন আপনি আসবেন সেই সময়, আর মাটির রাস্তা ধরে যখন যাবেন, এই ধরনের গ্রামের ছোট ছোট নদীর যে দৃশ্য, পাখির ডাক, এই যে বসন্তের যে মায়া, সেটি কিন্তু এখন গ্রামের প্রায় বাংলাদেশের প্রতিটি এরকম সুন্দর সুন্দর গ্রামেই ফুটে উঠছে। আর ফুটে ওঠার এই দৃশ্যটি ধরা দেয় ঠিক সকালবেলা একরকম, দুপুরবেলা আরেক রকম, বিকেলে ভিন্ন রকম। আমি একটু থেমে থাকি, বরঞ্চ আমার কথা বলার থেকে পাখির কলকাকলির শব্দগুলো অনেক দারুণ লাগছিল। এই যে আর একটি হলদে পাখি। আর নদীর পাড় ধরে যখন যাচ্ছিলাম, তখন এখানকার চারপাশের কিছু কিছু গাছের যে ফুল, এগুলোর সুগন্ধও আসছিল। এবং প্রতিটা গাছ আপনি যখন ছুঁয়ে ধরবেন, দেখবেন এক এক রকম গাছের এক এক রকম পাতার ভিন্ন ভিন্ন গন্ধ আপনি পাবেন। যেমন এটি হচ্ছে যে বেলের পাতা, বেল গাছের এক ধরনের গন্ধ রয়েছে। ওই পাশে রয়েছে ভেটুল গাছ, বলা হয় ভেটুল গাছের এক ধরনের গন্ধ। এরপরে বট গাছ, তারপরে বাবলা গাছ, খেজুর গাছ, অনেক ধরনের গাছই রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে কলা গাছের ভেলা এক সময় যখন পানিতে ভেসেছে, যখন এই নদী ভরা ছিল, এরপর এগুলো দিয়ে আবার মানুষ পারাপার হচ্ছে। একটু আগে একজন পার হয়ে গেলেন। আর মাটির রাস্তা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি এই গ্রামে আসলে শৈশবের 16 আনাই পাবেন। হয়তো এই গ্রামের মেঠো পথ ধরেই হেঁটে চলা, মায়ের সাথে কারো নানির বাড়িতে যাওয়া, এবং সকালবেলায় খেলতে বের হওয়ার যে দৃশ্য, সেটি কিন্তু এখানে আসলে আপনার কাছে বেশ উপভোগ্য হয়ে যাবে। এবং এই গ্রামে যেহেতু বেশিরভাগ হচ্ছে যে পান চাষ হয়, এবং পানের বড়ে দেওয়ার জন্য এই ধরনের বাঁশ থেকে বাতা তৈরি করা হয়। তো এই গ্রামের নাম হচ্ছে কুমারখালী, নাটোরের একটি গ্রাম। আমার কাছে বেশ দারুণ লাগে গ্রামটি। আর মানুষজনের যে পারাপারের দৃশ্য, ওই যে একজন ওপারের গ্রাম থেকে আসছে, তিনি যে আসছে ঠিক একটি মায়াময় দৃশ্যের ভেতর দিয়ে, এবং তার যে দুরন্তপনা, ছুটে চলার মুহূর্তটি, সব কিছুই হচ্ছে প্রকৃতির সাথে। আর তিনি কিন্তু আসছেন খালি পায়ে। দেখুন না, যখন এই শহরের কোলাহলে মাটি হয়তো মাসে একবারও আপনার পায়ে জোটে না, সেখানে এই ধরনের গ্রামীণ পরিবেশে মানুষজন প্রতিদিনই খালি পায়ে তাদের জীবনযাপনের মধ্য দিয়েই মাটির সংস্পর্শে আসে। এই যে মানুষের মাটির সাথে আসা, মানুষের মাটির সংস্পর্শে ছুটে চলা, এই ধরনের পরিবেশে থেকেও মানুষ অনেকটাই অভাব বোধ করেন শহরের। সে কারণে মানুষ এত শহরের দিকে ঝুঁকে পড়েন, এবং অবশেষে শহরমুখী হয়ে ওঠে মানুষের মন, আত্মা। এবং শহরে যখন মানুষ চলেই যায়, তখন শহরের এই যে যানজট, শহরের মানুষের ভিড়, সব কিছুই ঠেলে একে অপরকে প্রতিযোগিতায় ফেলে জীবনযাপনে গিয়ে মানুষ অনেক কিছুই ধ্বংস করে ফেলে, প্রাণ প্রকৃতির অনেক কিছুই হারিয়ে ফেলে।